হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে আমরা এসআইএসডি ট্রেনিং নিয়ে কথা বলবো। এখানে যে ট্রেনিংটা হচ্ছে সেটা হচ্ছে এসআইএসডি। তো এই ট্রেনিংটা কেমনভাবে কী কী করবো এবং কী কী নিয়ে আমার এই ট্রেনিংটা দেবো সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাইকে নিয়ে নাও। আপনাদেরকে নাম আপনাদের আমি এর আগে এসআইএসডি নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার দ্বিতীয় ভাগ। আমি কাল যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সামাজিক অন্তর্ভুক্তি ও সামাজিক উন্নয়ন, আর আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বাল্যবিবাহ। একদম মডিউলটা দেখতে পাচ্ছেন, 3 দিনের প্রশিক্ষণের, আবাসিক হোক বা অনাবাসিক হোক, সেই 3 দিনের প্রশিক্ষণের মডিউল নিয়ে আমি সামনে বসেছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো প্রথমে আছে বাল্যবিবাহ। বাল্যবিবাহ থেকে যে প্রশ্নটা প্রথম করা হবে সেটা হচ্ছে বাল্যবিবাহ আমরা কাকে বলবো। এর উত্তরটা জেনে নিন। আমরা তো জানি কিভাবে ট্রেনিং দিতে হয়, একদম পার্টিসিপেটরি মেথড অবলম্বন করে, অর্থাৎ পুরো যারা পার্টিসিপেশন আছে, আমাদের সঙ্গে যারা পার্টিসিপেট করছে, আমার সেই অংশগ্রহণকারী ট্রেনিদেরকে নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা বলবো বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি। আমাদের এর উত্তর হবে যে মেয়েদের 18 বছরের নিচে এবং ছেলেদের 21 বছরের নিচে বিয়ে হয়ে যাওয়াটাকেই বলা হয় বাল্যবিবাহ। বোঝা গেল নিশ্চয়? এবার বলবো বাল্যবিবাহ কেন হয়। আমরা বহু বছর ধরে, বহু সময় ধরে দেখে এসেছি বাল্যবিবাহ হয়ে যায়, এখনো পর্যন্ত হচ্ছে, তার প্রকোপ এখনো ছাড়েনি। বাল্যবিবাহ কিন্তু এখনো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলতে পারি তুলনায় কম, কিন্তু একেবারে আমরা বন্ধ করতে পারিনি। তো বাল্যবিবাহ কেন হয়, তার কারণটা কি? অনেকগুলো কারণ আছে। নাম্বার 1 হচ্ছে সবথেকে বলা যায় যে খুব অভাবের কারণে, ধরুন স্বামী স্ত্রী আছে, মানে বাবা মা এবং ছোট ছোট 2 বাচ্চা, আর খুব অভাবেই তাদের দিন কাটছে। ছোট ছোট 2 বাচ্চার সাথেও আরও তার হয়তো 14 থেকে 15 বছরের একটা মেয়ে আছে। এবার সেই বাবা মার দিন খুব কষ্টে অভাবেই যখন কাটছে, সেই সময় যদি কোনো পাত্র পাওয়া যায়, যে মেয়েটাকে বিয়ে করতে চাইছে, তো অভাবে তাড়নায় মনে হবে যে আর পড়াশোনা করতে হবে না, তোর এবারে বিয়ে দিয়ে দেওয়া প্রয়োজন, ভালো ছেলে পেয়েছি, বিয়ে দিয়ে দিই। এবার খুব কষ্ট করেও কিন্তু বিয়েটা দিয়ে দেবে। হয়তো ওরা বলবে, যেহেতু ছোট মেয়ে, স্বাভাবিক, বিয়ে দিতে গেলে বলবে বেশি টাকা লাগবে না বা কিছু করতে হবে না, এমনি বিয়ে দিয়ে দাও। তখন মা বাবা কিন্তু ওই একটা ভালো, তাদের মনে কি বলবো, ভালো লোভ, এই লোভ ঠিক বলবো না, একটা মনে হলো যে এই তো ভালো পরামর্শ, যে সে বাবার ছেলেটার বাড়ি থেকে বাবা মা আর কি টাকা পয়সা চাইছে না, বিয়ে দিতে বলছে, তাহলে এমনি বিয়ে দিয়ে দিই। তাহলে এই একটা হলো বাল্যবিবাহের কারণ। 2 নম্বর হচ্ছে হয়তো মা আছে, বিধবা মা, আর তারও এরকম 2 ছোট ছোট ছেলে মেয়ে। এবার তখন কিন্তু একই কারণে এটাও হতে পারে, এটাও অভাব, ওটাও অভাব। ওখানে বাবা মা ছিল কিন্তু তারা গরিব, আর এখানে বাবা নেই, অতএব মা হচ্ছে অসহায় একেবারে মহিলা। হয়তো সেই সময়ে কোনো মেয়েটা হয়তো 13 বা 14, বলতে গেলে বাল্য আর কি, 18 বছর হয়নি যার বয়সন্ধিকাল, তো সেই সময় হয়তো কোনো
তার থেকে বয়সে অনেক বড় মানুষ এসে বলল যে নাও তোমার মেয়েকে আমি বিয়ে করব, তার জন্য তোমাকে হয়তো এত টাকাও দিচ্ছি, তোমার সংসারটা ভালোভাবে চলবে, এইরকমও যদি বলে, এইরকমও আমরা দেখেছি সমাজে, যে দেখি না তা হয় না। তারপরে আবার যেগুলো এমনি মধ্যবিত্তি সংসার, সেখানে হচ্ছে যে ছেলে মেয়েরা হয়তো পড়াশোনা ভালো করছে না, যে ছেলেটা পড়াচ্ছে মেয়েটাকে ভালো করে পড়াতে পারছেও না, বা দেখছে যে খুব একটা ভালো পড়াশোনায় নয়, তোকে আর বেশি দিন পড়াবো না, ওই তুই 8-9 পড়, এবার হচ্ছে যে 13-14-15 বছর বয়স হলে বিয়ে দিয়ে দেবো। মানে পড়াশোনা যদি ছেড়ে দেয়, অর্থাৎ হচ্ছে স্কুল ছুট বাচ্চাদের কিন্তু যেহেতু স্কুল ছোট হয়ে বাড়িতে বসে থাকছে, তাদের মন অন্যদিকে যাবে, বা তাদেরকে নিয়ে সমাজ দুটো কুকথা বলবে যে তোর মেয়ে বসে আছে, এই করছে ওই করছে, সারাদিন দেখিস না। এইসবের জন্য কিন্তু আমাদের বাল্যবিবাহ হয়। এছাড়া আর একটা কাছে 3 নম্বর হলো, এটা হচ্ছে 4, যে কিশোরীরা নিজেরাই কিন্তু নিজেদের অন্য কাউকে পছন্দ করে বিয়ে করে পালিয়ে যায়। এটাও একটা হতে পারে যে কোন তার ভালো লাগলো, ভালোবাসা হলো, ভালো লাগা থেকে ভালোবাসা নিয়ে পালিয়ে বিয়ে করে নিল। শুধুই যে বাবা মা অভাবের জন্য বা অন্য কোনো কারণে দেয় তা না, কিশোরীরা নিজেও অবুঝ হয়ে কিন্তু বিয়ে করে নেয়, এটাও একটা কারণ। তাহলে আমরা অনেকগুলো কারণ পাচ্ছি বাল্যবিবাহের। আর একটা কারণ আছে, এটাও খুব বড় কারণ। ধরুন বাবা মা চাইছে যে পড়াবে মেয়েকে, কিন্তু প্রতিবেশী বা সমাজ বলছে না, তোর মেয়ে তো অনেক বড় হলো, 9-এ উঠে গেল, আর পড়ানো যাবে না, ওর এবারে শ্বশুরবাড়ি যাওয়া দরকার। মানে প্রতিবেশীর চাপটাও কিন্তু অনেক বেশি, যে এই ও তো মেয়ে, আর কত পড়াবি, বেশি পড়ালে কিন্তু ভালো ছেলে পাবি না, তখন তোর মেয়ে আর বিয়ে করতে চাইবে না, ভালো ছেলে খুঁজবে, ওই রকম ভালো ছেলে পাবো না। তাহলে এটাও একটা প্রতিবেশীর চাপেও কিন্তু বাল্যবিবাহ হয়। আর একটা তো আছেই, বাড়িতে মায়ের বাবার ইচ্ছা থাকলেও বাড়িরই ঠাকুমা দাদুরা কোনো মতে পড়াশোনা করতে বেশিরভাগ সময়ই দেয় না, বলে না আমি নাতি নাতনির বিয়ে দেখে যাব, এবং তাদের হচ্ছে যে প্রো নাতি নাতনি আর কি, তাদেরও আর মুখ দেখে যাব আর কি। তাহলে এটাই হচ্ছে আর একটা কারণ, এতগুলো কারণে বাল্যবিবাহ হয়ে যায়। এবার বলছে বাল্যবিবাহের 2 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন, বাল্যবিবাহের কুফল কি। মানে আমরা এতদিন পর্যন্ত যতগুলো বাল্যবিবাহ দেখেছি তার সুফল একটাও পাইনি, তার কুফলই দেখেছি। তার মানে কি, এক হচ্ছে অল্প বয়সে যেহেতু বিয়ে হয়েছে, নিজেই তো সে শিশু সুলভ আচরণ, কিশোরী, সে কখনোই নিজের শরীরের যত্ন করতে পারে না, কি খেতে হবে সেটা জানে না, পুষ্টি সম্পর্কে কোনো জ্ঞান নেই, ধ্যান ধারণা নেই, কিভাবে যে সে প্রেগনেন্ট হয়ে গেল, কিভাবে যে তার মাতৃত্ব এসে গেল সে নিজেই বুঝতে পারছে না। মানে এই যে কুফল, মানে বাল্যবিবাহ হওয়ার ফলে তার হয়তো 14 বছরে বিয়ে হয়েছে, 15 বা 16 বছরে সে মানে হয়ে গেছে, মানে তার গর্ভে সন্তান এসে গেছে। তার মানে এটা হচ্ছে তার পক্ষে খুব ভয়াবহ। সে নিজেই কিছু জানে না, তারপর আবার তার বাচ্চা এসে যাওয়ার পর তাকে যে কি করতে হবে জানে না। এবার শ্বশুর শাশুড়ি যদি তাকে ঠিক মতো অঙ্গনওয়াড়ি বা স্বাস্থ্যকেন্দ্রে না নিয়ে যায়, তাহলে কিছুই সে বুঝতে পারবে না। এর ফলে কি হচ্ছে, বিবাহের ফলে কি হচ্ছে, ওই যে যখন বাচ্চাটি জন্ম দেবে তখন অনেক বেশি পরিমাণে শিশু এবং মায়ের মৃত্যুর হারের সংখ্যা বেড়ে যাচ্ছে। 2 নম্বর, যদি শিশু বেঁচেও থাকছে, আমরা অনেক বিকলাঙ্গ শিশু পাচ্ছি যারা অপুষ্টিতে ভুগছে, এরকম শিশুর জন্ম হচ্ছে। অনেক শিশুর মাথা বড় হচ্ছে, পাগুলো সরু সরু, হাত ঠিক ছোট ছোট। অনেক শিশু হচ্ছে যাদের ওজন ঠিক আছে কিন্তু বয়সের অনুপাতে ওজন ঠিক নেই। অনেক শিশু আছে ওজনের তুলনায় লম্বা হচ্ছে না। মানে এইসব অপুষ্টি বাচ্চা জন্ম দেবে। এইগুলোই হচ্ছে বাল্যবিবাহের কুফল। আর তার শরীর একেবারে ভেঙে যাবে, রোগাজীর্ণ হয়ে যাবে, শরীরে এই রোগ ওই রোগ ঢুকেই থাকবে, কখনোই ভালো হবে না, মানে ভালো হতেই চাইবে না। তারপরে সব থেকে বড় যেটা মারাত্মক, মানে রক্তাল্পতা রোগে সে ভুগবে। এগুলো হচ্ছে আমাদের বাল্যবিবাহের কুফল।